ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন সহ ৭ দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিচ্ছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। মঙ্গলবার সকালে রাজধানীর দিলকুশা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে গ্রাহকরা তাদের ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা, এসএলএম গ্রুপের বিরুদ্ধে যথাযথ বিচার, সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে দায় পরিশোধের উদ্যোগ নেয়া। এ সময় গ্রাহকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পাশাপাশি ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিও জানানো হয়। পরে আন্দোলনকারীরা সম্মিলিতভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমানের কাছে স্মারকলিপি পেশ করেন। ইসলামী ব্যাংকের নিয়োগকৃত চেয়ারম্যান জনাব খুরশিদ আলমকে অপসারণ এবং ব্যাংকের এমডি জনাব ওমর ফারুক খানের নিয়োগ পুনর্বহালের দাবিতে যখন সচেতন গ্রাহক ফোরাম দীর্ঘদিন থেকে নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছিল, ঠিক সেই মুহূর্তে ব্যাংকের বর্তমান পর্ষদ বাতিল করে এক ব্যক্তির হাতে পুরো ব্যাংকের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে, যা কোনো আর্থিক প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সুশাসনের জন্য কোনোভাবেই